হ্যালো এভরিওয়ান, আমরা প্রতি বছরই একটা বড় ট্যুর করার চেষ্টা করি। তো এবছর আমরা ভাবলাম যে থাইল্যান্ডের একটা ট্যুর করে আসি। সবার কাছে রিকমেন্ডেশন শুনছি থাইল্যান্ড অনেক সস্তা আছে, ওখানে যাওয়া উচিত। এজন্য আমরা থাইল্যান্ডই ফিক্স করলাম। বাট থাইল্যান্ড কি অ্যাকচুয়ালি সস্তা ছিল কিনা তা আমি নেক্সট এপিসোডগুলোতে বলবো। যাই হোক, সকাল সকাল এয়ারপোর্ট চলে আসলাম। আমরা ইউএস বাংলার ফ্লাইট বুক করছিলাম, তো এটা মোটামুটি সবচেয়ে চিপেস্ট ছিল। 10টার ফ্লাইট টাইম মতোই ছেড়ে যায়। আমরা অনেক এক্সাইটেড ছিলাম, বিকজ এর আগে আমরা ইন্ডিয়া ছাড়ার কোনো কান্ট্রিতে যাইনি ঘোরার জন্য। ফ্লাইটের টোটাল ডিউরেশন ছিল 2 আওয়ার্স। আমরা উইন্ডো সিট পাই নাই, তাই এই টাইমটা আমরা ভালো ভিউ পাই নাই। আমরা টোটাল 4 জন ছিলাম, এর মধ্যে 2 জন আমরা একসাথে সিট পাইছি আর বাকি 2 জন আলাদা আলাদা সিট পাইছে। সো এই জন্য আমি সবাইকে সাজেস্ট করবো যে চেক ইনের জন্য যত আর্লি যাওয়া যায় তত আর্লি গেলেই ভালো হয়, তাইলে সিট ভালো পাওয়া যাবে। ব্যাংকক ল্যান্ড করার পর আমরা এয়ারপোর্ট থেকে সিম কিনে নিলাম। এরপর আমরা ইমিগ্রেশন খোঁজা শুরু করলাম। সুবর্ণভূমি এয়ারপোর্ট নিয়ে নতুন করে কিছু বলার আর নাই, এটা অনেক গুছানো একটা এয়ারপোর্ট, অনেক নাইস। ইমিগ্রেশনে পৌঁছানোর পর আমরা বড় একটা ডস খেয়ে গেলাম। এত এত ট্যুরিস্ট চলে আসছে, মনে হইলো যে কই চলে আসলাম, মেলায় চলে আসলাম নাকি। ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা রওনা দিলাম সায়তাইমাই বাস টার্মিনালের উদ্দেশ্যে, যেখান থেকে আমরা ফুকেটের উদ্দেশ্যে রওনা দিব ভায়া বাস। এখানে এসে আমরা বাসের টিকিট কিনলাম। আমরা রাইড শেয়ারিং অ্যাপ বোল্টের থ্রুতে আমাদের গাড়ি বুক করেছিলাম। এরপর এখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আমার কাছে ভালোই লাগছে, কিন্তু আমার বউ বলছে খাবার অনেক জঘন্য ছিল। স্পেশালি ফিশ আইটেমের রান্না সুজান একদমই পছন্দ করে নেই। এরপর আমরা ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে গেমস খেললাম অনেক। এখানে আর কিছু সস্তা হোক আর না হোক, গেমস অনেক সস্তা। অনলি 10 বাত করে আমরা গেমগুলা খেলছি, মানে বাংলাদেশি 40 টাকা। এতক্ষণ জার্নি টার্নি করে এসে আমরা একটু মাসাজও নিয়ে নিলাম। 20 বাথস ফর 10 মিনিটস। ইট ওয়াজ এ ভেরি গুড ডিল, ইট ওয়াজ এ ভেরি রিল্যাক্সিং সেশন। এরপরে আমরা ফুকেটের উদ্দেশ্যে বাসে উঠে গেলাম। বাস জার্নিটা অ্যারাউন্ড 12 ঘন্টার মতো ছিল। এর মাঝে একটা ব্রেক আছে যেখানে ডিনারটা ইনক্লুডেড উইথ দ্য বাস রাইড। বিগ স্পয়লার ডিনারের খাবারটা অত ভালো না, সো বেটার অন্য কোথা থেকে খেয়ে নেওয়া। আরেকটা টিপ বাস টিকিট যত আগে পসিবল কিনে রাখা ভালো, আদারওয়াইজ সোল্ড আউট হয়ে যেতে পারে। নেক্সট ভিডিওতে ফুকেট অ্যাডভেঞ্চার নিয়ে আমি ডিসক্রাইব করব। বাই।